হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। ক্লাস নাম্বার 22-তে আমরা কিন্তু আলো অধ্যায়ের যে থিওরি পার্টটা, সেই থিওরি পার্টটা কিন্তু শেষ করেছিলাম। আমার মনে হয়েছে যে আলো অধ্যায়ের কিছু অঙ্ক সেটা তোমাদের করে দেওয়াটা খুব দরকার, কারণ ভৌতবিজ্ঞানে থিওরির সাথে সাথে কিন্তু অঙ্কটাও খুব গুরুত্বপূর্ণ। তাই আমরা ক্লাস নাম্বার 23-তে আজকে তোমাদের কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। এই অঙ্ক আলোচনা করতে গিয়ে সর্বপ্রথমে যেটা দরকার সেটা হলো অঙ্ক করার জন্য কিছু টুলস, অর্থাৎ হাতিয়ার। তাহলে সেই হাতিয়ার কি? আমাদের বর্ষা, ছুরি এইগুলো না, এইগুলো নয়। হাতিয়ার কি? হাতিয়ার হলো এই আলো চ্যাপ্টারে যতগুলো ফর্মুলা আমরা পড়েছি, সেই ফর্মুলাগুলোই কিন্তু এই আলো ওর অঙ্ক করতে গিয়ে আমাদের হাতিয়ার হিসাবে কাজ করবে। তাহলে সবথেকে প্রথমে আমরা কি করব, সেই আলোর যে ফর্মুলাগুলো, সেই ফর্মুলাগুলো একটা কিন্তু রিভিশন দিয়ে নেব। ঠিক আছে, একদম প্রথমে একটু খেয়াল করে দেখো, তোমরা একটা ফর্মুলা পড়েছিলে। কি ফর্মুলা পড়েছিলে? F ইকুয়ালস টু r/2। তাহলে ফার্স্ট যে ফর্মুলাটা তোমাদের মনে রাখতে হবে, F সমান সমান কত? r/2। যেখানে F সমান সমান কি ছিল? F সমান সমান কি ছিল? আমাদের ফোকাস দৈর্ঘ্য। আর আর সমান সমান আমাদের কি ছিল? আর সমান সমান আমাদের বক্রতা ব্যাসার্ধ। ঠিক আছে, ফর্মুলা নাম্বার 2। নেক্সট যে ফর্মুলা আমাদের পড়তে হবে সেটা হলো, দেখো প্রতিফলনের ক্ষেত্রে তোমরা একটা চ্যুতিকোণের ফর্মুলা পড়েছিলে। তাহলে প্রতিফলনের ক্ষেত্রে যে চ্যুতিকোণ ফর্মুলা, সেই ফর্মুলাটা কি? চলো, তাহলে প্রতিফলনের ক্ষেত্রে চ্যুতিকোণ ডেল্টা সমান সমান কি ছিল? 180 - 2i। একটু খেয়াল করে দেখো যে প্রতিফলনের ক্ষেত্রে যে চ্যুতিকোণ ছিল, সেই চ্যুতিকোণটা ছিল ডেল্টা সমান সমান 180 - 2i। যেখানে i ছিল কি? i ছিল আপাতন কোণ। যেখানে i ছিল আমাদের আপাতন কোণ। ঠিক আছে, 3 নম্বর যে ফর্মুলাটা তোমাদের পড়তে হবে, এটা তো গেল প্রতিফলনের ক্ষেত্রে। প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতিটা আমরা পড়েছি, তাহলে প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতি, তাই তো? প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতিকোণ। দেখো প্রতিসরণের ক্ষেত্রে আবার দুটো কেস হয়। একটা কেস কি? একটা কেস যদি আলোটা লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায়, তাহলে এক রকমের চ্যুতি পাওয়া যায়। যদি আলোটা ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যায়, তাহলে আর এক রকমের চ্যুতি পাওয়া যায়। তাহলে এ নম্বর দিয়ে লেখো, যদি আলো লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায়, আলো লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে, দেখো আলো যদি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায়, তাহলে আমরা কন্ডিশন পড়েছিলাম i, অর্থাৎ আপাতন কোণ গ্রেটার দেন r। এখানে আর কি কি? আমাদের প্রতিসরণ কোণ। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে ডেল্টা সমান সমান হবে i - r। ঠিক আছে, বি। আর একটা কেস হবে, আলো যদি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যায়, তাহলে আলো ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে গেলে এক্ষেত্রে কি হয়? এক্ষেত্রে কন্ডিশন ছিল আমাদের কি? এক্ষেত্রে ছিল আমাদের r গ্রেটার দেন i ছিল। ঠিক আছে, ঘন মাধ্যম থেকে যদি তোমার লঘু মাধ্যমে যায়, ঠিক আছে, এখানে r এর মানটা বড় হয়, অর্থাৎ প্রতিসরণ যে কোণটা, সেই কোণের মানটা কিন্তু বড় হয়। সেক্ষেত্রে ডেল্টা তোমার ছিল r - i। ঠিক আছে, এই গেল তোমার কি? যে চ্যুতিকোণ, প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতিকোণ। নেক্সট যেটা আমাদের আসবে, মাধ্যমের প্রতিসরাঙ্ক। কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক তুমি কিভাবে নির্ণয় করবে? অর্থাৎ 4 নম্বর ফর্মুলা, মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ সমান সমান কি? মিউ সমান সমান কি? আমরা যে প্রতিসরণের সেকেন্ড লতে পড়েছি, যেটাকে আমরা স্লেন্সের ল বলি, সেটাকে কি পড়েছিলাম? মিউ সমান সমান সাইন অফ i বাই সাইন অফ r, তাই না? যেখানে i হলো আপাতন কোণ, আর হলো কি? আর হলো আমাদের কিন্তু প্রতিসরণ কোণ। ঠিক আছে, এই মিউ বার করার আরো অনেকগুলো ফর্মুলা আমরা পড়বো। ঠিক আছে, নেক্সট যেটা এরপরে যেটা হলো 5 নম্বর যে ফর্মুলা, সেটা হলো যে কোন একটা প্রিজমের ক্ষেত্রে চ্যুতিকোণ। প্রিজমের ক্ষেত্রে চ্যুতিকোণ এ অবধি হয়ে গেছে?
চলো তোমরা ভিডিও পজ করবে, ভিডিও পজ করে এই অবধি কিন্তু তোমরা লিখে নেবে। তাহলে প্রিজমের ক্ষেত্রে চ্যুতিকোণ, প্রিজমের ক্ষেত্রে চ্যুতিকোণ কত হবে? আমাদের 5 নম্বর হলো প্রিজমের ক্ষেত্রে চ্যুতিকোণ। প্রিজমের ক্ষেত্রে চ্যুতিকোণ, প্রিজমের ক্ষেত্রে চ্যুতিকোণ ডেল্টা সমান সমান আমাদের কি ছিল একটু খেয়াল করে দেখো। প্রিজমের ক্ষেত্রে চ্যুতিকোণ ডেল্টা সমান সমান কি ছিল আমাদের? I1 প্লাস I2 মাইনাস অফ এ। যেখানে এ কে ছিল, যেখানে এ ছিল প্রিজমের প্রতিসারক কোণ, যেখানে এ সমান সমান ছিল প্রিজমের প্রতিসারক কোণ। ঠিক আছে, এই এ সমান সমান আবার লেখা যায় R1 প্লাস R2। এই R1 R2 কি তোমরা কিন্তু সব কিন্তু আগে পড়েছো, এই R1 R2 কি, ঠিক আছে, একটা প্রিজমের ক্ষেত্রে। নেক্সট আমাদের যেটা পড়তে হবে সেটা হলো, এটা কত 5 নম্বর ফর্মুলা গেল। 6 নম্বর ফর্মুলা আমাদের জানতে হবে। কি ফর্মুলা? যেটা হলো আমরা একটু আগে তোমাদের বললাম যে আমরা মিউ বার করার আরো 2-3টে ফর্মুলা পড়বো। সেই ফর্মুলার মধ্যে একটা ফর্মুলা হলো যে মাধ্যমের প্রতিসরাঙ্ক তুমি এভাবেও বার করতে পারো, যে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ সমান সমান সি বাই ভি। এই ফর্মুলা থেকেও বার করতে পারো, যেখানে সি সমান সমান কি? সি সমান সমান 0 বা বায়ু মাধ্যমে আলোর বেগ, 0 বা বায়ু মাধ্যমে আলোর বেগ। দেখো কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে এই 0 বা বায়ু মাধ্যমে আলোর বেগটা কিন্তু দেওয়া থাকবে, কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে 0 বা বায়ু মাধ্যমে আলোর বেগটা কিন্তু দেওয়া থাকবে না। এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে বা মুখস্থ রাখতে হবে। এই 0 মাধ্যমে আলোর বেগটা কত হয়? সি সমান সমান হয় 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এই মানটা কিন্তু একটু মনে রাখবে, ঠিক আছে। এখানে ভি সমান সমান কি? যে মাধ্যমের মধ্যে আলোটা পড়ছে সেই মাধ্যমে আলোর বেগ, ঠিক আছে। অর্থাৎ ভি সমান সমান কি? কোনো মাধ্যমে আলোর বেগ, কোনো মাধ্যমে আলোর বেগ, ঠিক আছে। আমাদের এরপরে যে ফর্মুলাটা সেটা হলো আমাদের জানতে হবে কি মিউ বার করার আমাদের আরেকটা ফর্মুলা। সেই ফর্মুলাটা কি? মিউ সমান সমান ল্যামডা বাই ল্যামডা 1, ঠিক আছে। যেখানে ল্যামডা হলো 0 বা বায়ু মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে। আর ল্যামডা 1 কি? ল্যামডা হলো যে মাধ্যমের উপর আলোটা গিয়ে পড়ছে সেই মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে। অর্থাৎ কোনো মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য, কোনো মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য, বোঝা গেল? একেবারে শেষ, অর্থাৎ 8 নম্বর যে ফর্মুলাটা, সেই ফর্মুলাটা আমাদের কি? সেই ফর্মুলাটা হলো রৈখিক বিবর্ধন, ঠিক আছে। অর্থাৎ রৈখিক বিবর্ধন এম সমান সমান আমাদের কি? আই বাই ও। যেখানে আইটা কি ছিল? যেখানে আইটা ছিল প্রতিবিম্বের দৈর্ঘ্য বা উচ্চতা। যেখানে আই সমান সমান প্রতিবিম্বের দৈর্ঘ্য বা উচ্চতা। আর ওটা কি ছিল? ওটা হলো বস্তুর দৈর্ঘ্য বা উচ্চতা। এই এম সমান সমান রৈখিক বিবর্ধনের আরো একটা ফর্মুলা পড়েছিলাম, যেখানে এম সমান সমান আমরা কি ছিল? এখানে ছিল ভি বাই ইউ। অর্থাৎ যেখানে ভি কি ছিল? যেখানে ভি ছিল কি? প্রতিবিম্বের দূরত্ব। আর ইউ সমান সমান কি? বস্তুর দূরত্ব। তোমাদের মধ্যে একটা কনফিউশন তৈরি হবে, স্যার তাহলে আমরা কোন ফর্মুলা ইউজ করব? ম্যাথ দেখলেই বুঝতে পারবে অটোমেটিক্যালি কোন ফর্মুলা তুমি ইউজ করবে। কখনো কখনো দেওয়া থাকবে যে প্রতিবিম্বের দৈর্ঘ্য বা উচ্চতা এবং বস্তু দৈর্ঘ্য বা উচ্চতা দেওয়া থাকবে, তখন তোমাকে বলবে যে এমটা বার করো, সেক্ষেত্রে তুমি এমটা বার করতে পারবে। আবার কখনো প্রতিবিম্বের দূরত্ব এবং বস্তু দূরত্ব দেওয়া থাকবে, সেখান থেকেও তুমি এমটা বার করতে পারবে। এই দুটো রিলেশন কি দেখো, এইটা আবার এই রিলেশন দিয়ে লেখা যায়। অর্থাৎ 9 নম্বর ফর্মুলা তুমি এটাকে এভাবে লিখতে পারো যে আমরা আই বাই ও সমান সমান কিন্তু ভি বাই ইউ। এটাও কিন্তু কখনো কখনো দরকার হতে পারে। কথা বলছি,
তোমাকে কিন্তু ধরো ধরো এখানে কি এটা হলো প্রতিবিম্বের দূরত্ব, এটা কি এটা হলো বস্তু দূরত্ব, এটা কি এটা প্রতিবিম্বের উচ্চতা, তাই না, দৈর্ঘ্য বা উচ্চতা, এই তিনটের মান দেওয়া আছে। তোমাকে বললো যে বস্তু দৈর্ঘ্য বা উচ্চতা বার করো, তখন তুমি এই ফর্মুলা কিন্তু কাজে লাগাবে। বুঝা গেল? যে এই হলো তোমাদের কিন্তু এই চ্যাপ্টারে অঙ্ক করতে গিয়ে যতগুলো ফর্মুলা দরকার হবে প্রত্যেকটা ফর্মুলা কিন্তু এখানে আছে। ঠিক আছে, হয়ে গেছে নোট করা। এইবার আমরা কিন্তু একটা একটা করে অঙ্কতে যাব। চলো যাওয়া যাক। এবার আমরা কিন্তু যে অঙ্ক আছে সেই অঙ্কগুলো কিন্তু দেখবো। এক্সাম্পল 1 একেবারে সোজা থেকে শুরু করব। এক নম্বর দেখো, এক নম্বরের অঙ্কটা তোমরা দেখতে পাবে। অঙ্কটা আছে, বলছে যে কোনো অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য 15 সেন্টিমিটার হলে দর্পণটির বক্রতা ব্যাসার্ধের মান কত? একেবারে সহজ অঙ্ক, তাই না? একেবারে সহজ অঙ্ক। কি বলছে, একটা জিনিস তোমাদের বলে রাখি, কি যেটা হলো তোমরা যখন অঙ্কটা পড়বে, যখনই একবারই পড়বে, একবার পড়তে পড়তে ইনফরমেশন লিখতে লিখতে যাবে। কারণ পরীক্ষার ক্ষেত্রে কি হয়, আমাদের টাইম ম্যানেজমেন্টটাও কিন্তু ভীষণ দরকার। আমরা অঙ্ক কিন্তু দুবার পড়বো না, আমরা অঙ্ক একবারই পড়বো এবং একবারই পড়েই কিন্তু অঙ্কটার যে ইনফরমেশন সেগুলো লিখতে লিখতে যাব। দেখো আমরা অঙ্কটা কি বললাম, দেখো অঙ্কটা কি বলেছে, বলেছে যে কোনো অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য 15 সেন্টিমিটার। তার মানে কি বলছে, প্রথম ইনফরমেশন, অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য সমান কত বলেছে, 15 সেন্টিমিটার, ঠিক কিনা? বলছে 15 সেন্টিমিটার দর্পণটির বক্রতা ব্যাসার্ধের মান কত? একেবারে মানে এর থেকে সোজা অঙ্ক মনে হয় পৃথিবীতে আর নেই, তাই না? আমরা কি জানি, আমরা জানি F সমান সমান R/2, তাহলে R সমান সমান কি 2F, তাহলে 2 × 15 কত 30 সেন্টিমিটার, তাই তো? আর তাহলে R সমান সমান কত হলো 30 সেন্টিমিটার। হয়ে গেল। সেকেন্ড অঙ্কটা দেখো, ফার্স্ট অঙ্কটা হয়ে গেল। তো তোমাদের মনে হচ্ছে স্যার এত সহজ অঙ্ক? এক্স্যাক্টলি এত সহজ অঙ্ক। আমরা আস্তে আস্তে যাব, একটু ধৈর্য ধরো, ঠিক আছে? এক্সাম্পল 2 তো চলো। এক্সাম্পল 2, অঙ্কটা দেখো, অঙ্কটা পড়ো। কি বলছে অঙ্কটা, বলছে কোনো একটি নির্দিষ্ট মাধ্যমে আলোর আপাতন কোণের মান 45। তার মানে আলোর আপাতন কোণকে কি দিয়ে লেখা হয়, আই দিয়ে। কত বলেছে, 45 ডিগ্রি, তাই তো? 45 ডিগ্রি। এবং প্রতিসরণ কোণের মান 30। তাহলে কি প্রতিসরণ কোণ কি দিয়ে লেখা হয়, আর দিয়ে। কত বলেছে, প্রতিসরণ কোণ বলেছে তোমার প্রতিসরণ বলেছে 30 ডিগ্রি। 30 ডিগ্রি হলে মাধ্যমটির প্রতিসরাঙ্ক, ফর্মুলা মাধ্যমের প্রতিসরাঙ্ক কি, মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ সমান সমান কি আমরা জানি sin of I বাই sin of R। বসিয়ে দাও, sin of I কত 45 বাই sin of 30, ঠিক কি না? দেখো 45 ডিগ্রি, sin 45 ডিগ্রি মানে 1/√2। এইগুলো সবসময় কিন্তু তোমাদের মাথায় থাকতে হবে। sin 45 1/√2, sin 30 কত, sin 30 হলো হাফ। এটা যদি তুমি ক্যালকুলেট করো 1/√2 × 2, তাই তো? কোঅর্ডিনেশন করো, √2 দিয়ে গুণ করো, √2 দিয়ে তুমি গুণ করো উপর নিচে, তাহলে কি হচ্ছে, নিচে √2 মানে 2 কত, শুধু √2। তাহলে শুধু √2 ভ্যালু কত, শুধু √2 হলো 1.414। ঠিক আছে? অর্থাৎ তোমার মাধ্যমের প্রতিসরাঙ্ক কত হয়ে গেল, মাধ্যমের প্রতিসরাঙ্ক, তাহলে মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ সমান সমান 1.414। অ্যান্সার তোমাদের বেরিয়ে গেল। ক্লিয়ার? এইবার মজা আসছে, বলছে স্যার এটাও তো সোজা অঙ্ক। একদমই ঠিক কথা, এটাও সোজা অঙ্ক। তাহলে স্যার কি আপনি কঠিন অঙ্ক করাবেন না? নিশ্চয়ই করাবো। এই একই টাইপের একটা অঙ্ক আছে, সেম টাইপের অঙ্কটা দেখো বোর্ডের উপর দেখো। এক্সাম্পল নাম্বার 3, অঙ্কটা দেখো। একই টাইপের অঙ্ক কিন্তু একটু জাস্ট আলাদা, তোমাকে আলাদা একটু বের করে দিয়েছে, আরেকটা জিনিস বার করে দিয়েছে, ঠিক আছে? অঙ্কটা দেখো কি বলেছে, যে কোনো আলোর উপরের পৃষ্ঠে বায়ু থেকে 45 ডিগ্রি কোণে আপাতিত আলোকরশ্মি ওই তরলে প্রতিসরণে 15 ডিগ্রি বিচ্যুত হয়,
তরলের প্রতিসারাঙ্ক নির্ণয় করো। আচ্ছা ঠিক আছে, বোঝা গেল কি বলতে চেয়েছে, অঙ্কটা কি বলতে চাইছে বোঝা গেল। কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3 দেখ কি বলেছে, বলছে যে কোন তরলের উপরের পৃষ্ঠে বায়ু থেকে 45 ডিগ্রি কোণে আপতিত আলোক রশ্মি অর্থাৎ আপতন কোণ, তাই না, আপতন কোণ আই সমান সমান কি বলেছে 45 ডিগ্রি, তাই বলেছে তো, কোণে আপতিত আলোক রশ্মি ওই তরলে প্রতিসরণে, তরলে প্রতিসরণ অর্থাৎ যদি আমি ছবিটা আঁকি, তোমরা ভালো কথা, যদি আমরা ছবিটা আঁকি তাহলে কি হবে ঘটনাটা আরো ক্লিয়ার হবে। এটা বায়ু কত ডিগ্রি কোণে আপতিত হয়েছে 45 ডিগ্রি, কোন কোণটা, এই কোণটা কোনোদিন না, অবিলম্বের সাথে যে কোণটা সেই কোণটা 45 ডিগ্রি কোণে আপতিত হয়েছে, ঠিক না। এইবার বলেছে যে ওই তরলে প্রতিসরণে, মানে তরলে প্রতিসরণ হয়েছে, এটা তরল ঠিক আছে, প্রতিসরণ হয়েছে, অরিজিনাল আলোক রশ্মিটা কোন পথে যাওয়ার কথা ছিল এই পথে, কিন্তু এখন কোন পথে গেছে এই পথে, খুব ভালো কথা। 15 ডিগ্রি বিচ্যুতি হয়, অর্থাৎ 15 ডিগ্রি মানে এই কোণটা বলে দিয়েছে 15 ডিগ্রি বিচ্যুতি হয়, অর্থাৎ চ্যুতি কোণ বা বিচ্যুতি কোণ, চ্যুতি কোণ ডেল্টা সমান সমান বলেছে 15 ডিগ্রি। আমরা কি বলেছি বারবার, ইনফরমেশন লিখতে লিখতে যাবো, ঠিক কিনা, ইনফরমেশন কিন্তু আমরা লিখতে লিখতে যাবো, বলেছে 15 ডিগ্রি, ঠিক কিনা। তাহলে বলছে কি আলোর প্রতিসারাঙ্ক নির্ণয় করো, তাই না, আলোর প্রতিসারাঙ্ক তোমাকে নির্ণয় করতে হবে, ঠিক ঠিক, আলোর প্রতিসারাঙ্ক নির্ণয় করতে হবে। কি করবে তুমি, দেখো তোমার হাতে দুটো ইনফরমেশন আছে, আই দেওয়া আছে আর দেওয়া আছে, এটা কোন মাধ্যম বায়ু, এটা কি জল, বায়ু থেকে জলে যাচ্ছে অর্থাৎ লঘু থেকে ঘন, তাহলে লঘু থেকে ঘনতে যদি যায় তাহলে কোন ফর্মুলা ব্যবহার করব, তাহলে আমরা জানি ডেল্টা সমান সমান কি আই মাইনাস আর, তাই না, যদি লঘু থেকে ঘন যায় আই মাইনাস আর, তা তুমি আরটা বার করো, আর সমান সমান কি হচ্ছে আই মাইনাস ডেল্টা, আই কত 45 মাইনাস ডেল্টা কত 15, তাহলে কত হলো 30, ক্যা বাত, তাই না, 30 ডিগ্রি হয়ে গেল। এইবার তোমাকে বলেছে মাধ্যমের প্রতিসরাঙ্ক কত, এইবার আর কি বলার দরকার, মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ সমান সমান সাইন আই বাই সাইন আর, তাই না, সাইন আই আর, দেখো আগের কন্ডিশন চলে আসে, সাইন আই 45 সাইন আর 30, তাহলে ফর 1/√2 হাফ, তাহলে কত হচ্ছে 1/√2 ইন্টু 2, তাহলে দুদিকে √2 দিয়ে গুণ করলে কত হচ্ছে শুধু √2 মানে 1.414, তাহলে মিনিমাম বেরিয়ে গেল 1.414, ঠিক আছে হয়ে গেল। তোমাদের মধ্যে আবার হাসি পাচ্ছে যে স্যার এটাও তো সহজ অঙ্ক, ঠিক কথা, আপনি কি সবই সহজ অঙ্ক করাবেন, মনে হচ্ছে অনেকে এরকম ভাবছো, সহজ অঙ্কই করাই না, তোমাদের মাধ্যমিক আর কি কঠিন অঙ্ক আসবে, ঠিক না। চলো ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখো 4 নম্বর, পড়াশুনো করলে তো সহজ লাগবেই না। 4 নম্বর অঙ্ক দেখো, কি বলেছে স্ক্রিনের উপরে দেখো 4 নম্বর অঙ্ক কি বলেছে, বায়ু সাপেক্ষে কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক √2। আচ্ছা তার মানে আমি কি বলেছি, আবার একই ঘটনা, ইনফরমেশন লিখতে লিখতে দেবো একবার পড়ে, তাহলে মাধ্যমের প্রতিসরাঙ্ক, মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ সমান সমান বলে দিয়েছে √2, ঠিক আছে। বায়ুতে আলোক রশ্মির আপতন কোণ 45, আচ্ছা আপতন কোণ কত বলেছে আই সমান সমান 45 ডিগ্রি, ঠিক কি না। প্রতিসরণের ক্ষেত্রে ওই রশ্মির চ্যুতি কোণ কত হবে নির্ণয় করো। আচ্ছা হ্যাঁ তোমাকে দুটো ইনফরমেশন দেওয়া আছে, তার মানে তোমার চ্যুতি কোণ নির্ণয় করতে হবে, তার মানে তোমাকে কি বার করতে হবে, দেখো একটা জিনিস তুমি বুঝতে পারছো যে এইখানে যে ছবিটা হবে ঠিক আগেরটার মতনই ছবি হবে, কি কোণ দেওয়া আছে আই কোণ দেওয়া আছে 45 ডিগ্রি, তুমি ছবি আঁকো, এইটা বলে দিয়েছে আমাদের 45, তাতে আমাদের এইটা বুঝতে আমাদের কোনো সমস্যা নেই, তাই না, যে এটা সমান সমান আমাদের 45, ঠিক কি। তাহলে এইবার এর প্রতিসরণ হবে, নিশ্চয়ই প্রতিসরণ হবে,
তাহলে অরিজিনালি এই পথে যাওয়ার কথা ছিল, এই পথে না গিয়ে কোন পথে যাবে, ওই দিকে যাবে। আমরা জানি না এই কোনটার মান কত হবে, আমাদের সেটাই তো বার করতে হবে। আমাদের টার্গেট কি ধরে? টার্গেট হলো নিশ্চয়ই যে যদি আমরা এই আর কোনটা বার করতে পারি, আর কোনটা বার করতে পারি, তাহলে আমরা কি বার করতে পারবো? তাহলে আমরা ডেল্টা বার করতে পারবো। বুঝা গেল? ডেল্টা বার করতে পারবো। ঠিক আছে, চলো পরে আমরা জানি, চলো আমরা কি জানি, অনেক কিছুই জানি, দেখা যাক। আমরা জানি কি জানি, মিউ সমান সমান সাইন আই বাই সাইন আর, এই ফর্মুলাটা জানি তো আমরা। দুটো ইনফরমেশন বসিয়ে দাও, বসিয়ে দাও। মিউর মান কত? মিউর মান আমাদের √2 সমান সমান সাইন আই। সাইন আই মানে কত দেখো, ভালো করে দেখো, সাইন আই মানে কত? সাইন আই মানে 45 সাইন অফ আর, তাহলে সাইন আর কত? সাইন অফ আর সমান সমান কত হচ্ছে দেখো, সাইন অফ আর সমান সমান এটা সাইন 45 বাই √2, ঠিক কি না? সাইন 45 বাই √2, এটা হচ্ছে তোমার সাইন 45 এর মান কত? তাহলে 1/√2 আগে লিখি। আর সাইন 45 মানেও তো 1/√2, তার মানে হাফ। সাইন কতর মান হাফ? সাইন 30 মান হাফ। একটু দেখো ছোটবেলায়, তাহলে কি সাইন অফ আর সমান সমান সাইন অফ 30 লিখতে পারি। দুদিক থেকে সাইন চলে গেল। দেখো এই যে হাফটা না, এই হাফটাকে কি লিখছি? সাইন অফ 30, ঠিক আছে? তাহলে আর কত হলো? এখান থেকে সাইন চলে গেল, আর এর মান হয়ে গেল 30, তাই না? তাহলে আর এর মান হয়ে গেল কি আমাদের? 30। বোঝা গেল? আর এর মান কত হলো? 30। যদি আর এর মান 30 হয় তাহলে তুমি চ্যুতিকোণ বার করতে পারবে না? চ্যুতিকোণের ফর্মুলা কি? চ্যুতিকোণের ফর্মুলা তো চ্যুতিকোণ কি হবে? ডেল্টা সমান সমান আমরা কি জানি? আই মাইনাস আর। তাহলে আই কত আমাদের? 45 মাইনাস 30, তাহলে কত হচ্ছে তোমাদের? 15। দেখো একই অঙ্ক দেখো 3-4 রকম ভাবে করা যায়। এইটাই তো আমি সুবিধা, যে একই অঙ্ক 3-4 রকম যদি করা থাকে তাহলে তুমি বুঝতে পারবে যে কিভাবে করতে হচ্ছে অ্যাকচুয়ালি। দেখো উত্তরটা কিন্তু প্রতিবারই দেখো একই অঙ্ক কিন্তু বিভিন্ন ফর্মে দেওয়া আছে না, এই জায়গা কিন্তু একটু খেয়াল রাখতে হবে। বুঝা গেল? এই জায়গাটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে। চলো আমাদের নেক্সট অঙ্কতে যাওয়া যাক আমরা। ক্লিয়ার তো? ভিডিও পজ করে ঢুকে নাও। চলো নেক্সট অঙ্কতে যাওয়া যাক। 5 নম্বর অঙ্কতে যাওয়া যাক আমাদের। এইবার চলে আসে আমাদের 5 নম্বর অঙ্ক, প্রিজম। বলছে একটু সমবাহু প্রিজমের এক পৃষ্ঠের রশ্মির আপতন কোণ 30 ডিগ্রি। আচ্ছা, তারপরে এক পৃষ্ঠের রশ্মির আপতন কোণ। আচ্ছা ঠিক আছে, তাহলে প্রিজমের এক পৃষ্ঠে আপতন কোণ I1 সমান সমান কত বলেছে? প্রিজমের এক পৃষ্ঠে আপতন কোণ বলেছে 30, ছবিও দেখাবো, কোনো চাপ নেই। ও অপর পৃষ্ঠে প্রতিসরণ কোণ 50 হলে চ্যুতিকোণের মান কত? আচ্ছা, অপর পৃষ্ঠে প্রতিসরণ কোণ বলেছে কিন্তু, ঠিক আছে? তার মানে এখানে কি বলেছে অ্যাকচুয়ালি? প্রতিসরণ কোণ, অপর পৃষ্ঠে প্রতিসরণ কোণ। তুমি এই জায়গাটা গোলাবে না, এক পৃষ্ঠে আপতন কোণ। অর্থাৎ যদি আমি একটা প্রিজম আঁকি, আগে লিখে নিই, অপর পৃষ্ঠে প্রতিসরণ কোণ I2, দেখো অপর পৃষ্ঠে প্রতিসরণ I2 দিয়ে লিখতাম, কত বলেছে? 50 ডিগ্রি হলে চ্যুতিকোণের মান কত হবে? এটা তোমাকে বার করতে বলেছে। আচ্ছা, এইখানে ঘটনাটা কি অ্যাকচুয়ালি? ধরো এই একটা প্রিজম, ঠিক আছে? এর একটা প্রিজমের ক্ষেত্রে এই আলোক রশ্মিটা পড়লো, এই গেল, এই নির্গমন হলো। এটা আমাদের I1 ছিল, এটা আপতন কোণ। আর অপর পৃষ্ঠে প্রতিসরণ কোণ মানে অপর পৃষ্ঠ মানে এইটা একটা পৃষ্ঠ, এইটা একটা পৃষ্ঠ, এই পৃষ্ঠের এই যে কোণটা, এই কোণটা আমাদের I2 ছিল, এটা হলো প্রতিসরণ কোণ। তাহলে এখানে I1 I2, বোঝা গেল? তাহলে বলছে যে চ্যুতিকোণের মান কত? দেখো আরেকটা জিনিস কিন্তু এখানে খেয়াল রাখতে হবে, সমবাহু ত্রিভুজ বলেছে, অর্থাৎ 3টে বাহুথন। একটা জিনিস মাথায় ঢুকিয়ে নাও, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এই যে কোণটা হয়, এই কোণটা কত হয়? এই কোণগুলো হয়, এই কোণটা হয় 60 ডিগ্রি। আর এই কোণটাকে কি বলা হয়? প্রিজমের প্রতিসারক কোণ, ঠিক আছে? এটা কিন্তু তোমার অঙ্কতে দেওয়া নেই, কিন্তু অঙ্কতে একটা ইনফরমেশন বলে দিয়েছে, এটা একটা সমবাহু ত্রিভুজ, ঠিক আছে? তাহলে প্রিজমের প্রতিসারক কোণ A সমান সমান 60,
তাহলে ডেল্টা কত হবে? ডেল্টা সমান সমান আমরা কি জানি, I1 প্লাস I2 মাইনাস অফ এ, বসিয়ে দাও। I1 কত 30 প্লাস 50 মাইনাস 60, 80, তাই তো 5 3 60, মানে কত হলো 20। তাহলে ডেল্টা সমান সমান কত হয়ে গেল 20। বোঝা গেল? এই তো আসছে আস্তে আস্তে। এখন কি মনে হচ্ছে যে হ্যাঁ স্যার একটু আসছে, যদিও এটাও সহজ অঙ্ক। ঠিক আছে, এই বছরে 2020 যে মাধ্যমিকের যে পরীক্ষাটা গেল, সেই মাধ্যমিক পরীক্ষায় কিন্তু এরকম টাইপের একটা অঙ্ক দিয়েছিল। ঠিক আছে, অঙ্কটা কি দিয়েছিল? এরকম টাইপের অঙ্কটা দিয়েছিল। এই যে যেই অঙ্কটা এইমাত্র করালাম, ঠিক সেম অঙ্ক কিন্তু এই বছর মাধ্যমিকে তোমাদের দিয়েছিল। এবং কত নাম্বার দিয়েছিল জানো? 3 নম্বর। তুমি ভাবো, এই সামান্য অঙ্ক করবে 3 নম্বর দিয়েছিল। কি অঙ্ক? অঙ্কটা বোর্ডে দেখো, অঙ্কটা বোর্ডে দেখো তোমরা। কি অঙ্ক? একটি প্রিজমের প্রধান ছেদ একটু সমবাহু ত্রিভুজ। বুঝতে পেরেছো? একটি প্রিজমের প্রধান ছেদ একটু সমবাহু, যখনই সমবাহু ত্রিভুজ বলবে তখনই তোমাকে একটা জিনিস লিখতে হবে, প্রিজমের প্রতিসারক কোণ কত? 60। ঠিক আছে, ওই প্রিজমের একটি প্রতিসারক তলে 30 ডিগ্রি কোণে আনত একটি রাশি যদি অন্য প্রতিসারক তল থেকে 45 ডিগ্রি কোণে নির্গত হয়, তাহলে চ্যুতি কোণ কত হবে? বুঝতে পেরেছো? তাহলে চ্যুতি কোণ কত হবে? তাহলে এখানে কি দেওয়া আছে? এখানে আমি আর অত করে লিখছি না, কারণ আগেরটা সেম অঙ্ক করেছি। এখানে 60 দেওয়া আছে, ঠিক না? 60 দেওয়া আছে। তাহলে ওই প্রিজমে একটি প্রতিসারক তলে 30 ডিগ্রি কোণ, মানে I1 দেওয়া আছে 30 আর I2 দেওয়া আছে কত? অপর একটি প্রতিসারক তল থেকে 45 ডিগ্রি নির্গত হলো 45। ঠিক কি না? এটা দেওয়া আছে তোমার ইনফরমেশন। তাহলে ডেল্টা সমান সমান কি বার করবে? I1 প্লাস I2 মাইনাস অফ এ। তাহলে কত হচ্ছে দেখো, I1 মানে কি 30 প্লাস I2 মানে কত? I2 মানে 45 মাইনাস অফ কত? 60। তাহলে কত হচ্ছে দেখো, 70 75 মাইনাস 60 ইকুয়ালস টু 15। ডেল্টা সমান সমান 15। তোমরা ভাবছো স্যার এত সহজ অঙ্ক দিয়েছিল, এত সহজ অঙ্ক দিয়েছিল, কিন্তু কেউ বুঝতেই পারেনি। কারণ কি, এই একনের মানটা দেওয়া দেয়নি ওখানে। একনের মানটা কিন্তু তোমাকে জানতে হবে। অর্থাৎ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে একনের মানটা কত হয়, অর্থাৎ প্রতিসারক কোণটা 60 ডিগ্রি। এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। বুঝতে পারলো? এটা কিন্তু আমাদের এমপি মাধ্যমিক কত 2020-তে এসেছিল। মাধ্যমিক 2020-তে কিন্তু এই যে অঙ্কটা, সেই অঙ্কটা কিন্তু এসেছিল। কত সহজ অঙ্ক, বুঝতে পেরেছো? চলো, এই প্রিজমের ক্ষেত্রে এটা অন্য টাইপের একটা অঙ্ক করাই। এটা অন্য টাইপের, চলো ঠিক আছে, অন্য টাইপের একটু এক্সাম্পল 7 নাও। এক্সাম্পল 7 নাও। একটি প্রিজমের প্রতিসারক কোণ 60। আচ্ছা, 60 বলে দিয়েছে, ঠিক আছে। তার মানে এ কোণ তোমার 60। ঠিক আছে, প্রিজমের একটি প্রতিসারক তলে কোনো আলোকরশ্মি আপতিত হলে প্রতিসরণ কোণ 35। দেখো এইখানে কিন্তু জায়গাটা ভালো করে বুঝতে হবে। কি বুঝতে হবে? বলছে একটি প্রতিসারক তলে কোনো আলোকরশ্মি আপতিত হলে, ধরো একটা প্রিজম, এর এই একটা প্রতিসারক তল, এই একটা প্রতিসারক তল, হ্যাঁ ঠিক আছে। এই আপতিত হলো, এই গেল, এই কোণটা বলে দিয়েছে তোমার কত দিয়েছে দেখলাম, হ্যাঁ প্রতিসরণ কোণ 35। এই কোণটা বলে দিয়েছে 35, ঠিক আছে, অর্থাৎ R1 বলে দিয়েছে। তাহলে এখানে R1 35। অনেকে এটা কিন্তু বুঝতে সমস্যা হবে, কারণ এখানে বলে দিয়েছে অঙ্কটা দেখো যে প্রিজমের একটি প্রতিসারক তলে কোনো আলোকরশ্মি আপতিত হলে, অর্থাৎ এখানে কোনো যদি আলোকরশ্মি পড়ে, সেক্ষেত্রে তার যে প্রতিসরণ কোণ সেই কোণটা হয় 35। অপর প্রতিসারক তলে আপতন কোণ কত হবে? আচ্ছা, তাহলে এইটা জানতে চেয়েছে, ঠিক আছে। এইটা কত হবে? অর্থাৎ এইটাকে আমরা কি দিয়ে লিখতাম প্রিজমের ক্ষেত্রে? এটাকে লিখতাম আমরা R2 দিয়ে। তো R2 কত হবে সেটা তোমাকে কিন্তু বার করতে হবে। মানে তুমি ভাবো যে এই অঙ্কটা এত সহজ অঙ্ক তুমি ভাবতে পারবে না, কিন্তু এটা ইচ্ছে করে ভর্কি খাওয়ানোর জন্য দিয়েছে। আমরা জানি এ সমান সমান কি R1 প্লাস R2 তো বার করতে হবে। কি অঙ্ক আছে বলো তো এটা? কিন্তু অঙ্কের সাথে পরিচিত হতে হবে। R2 সমান সমান কি হবে? তাহলে A মাইনাস R1। এ কত? 60 মাইনাস R1 কত? 35 25। তাহলে R2 সমান সমান 25। তুমি ভাবো এইগুলো অঙ্কগুলো একটা, কিন্তু এই অঙ্কগুলো পরীক্ষায় দেয়, আর ম্যাক্সিমাম ছেলেমেয়েরা করতেও পারবে না। ঠিক আছে, বোঝা গেল? এইগুলো মোটামুটিভাবে প্রিজম থেকে এই যে অঙ্কগুলো আসে। এইবার তোমাদের প্রিজম তো গেল, প্রিজমের পরে আমাদের কোন ফর্মুলা ছিল? আমাদের প্রিজমের ফলে মিউ অন্যগুলো ফর্মুলা ছিল, মিউ C/V। চলো C/V দিয়ে কিন্তু আমরা এবার অঙ্ক করি, দেখা যাক। C/V দিয়ে যে অঙ্কগুলো আসে, এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় কিন্তু ভীষণভাবে আসে। জিডি এক্সামিনেশন
ওয়েস্ট বেঙ্গল বোর্ডের মাধ্যমিক পরীক্ষার যে এক্সামিনেশনগুলো হয় সেই এক্সামিনেশনে কিন্তু এই C/V দিয়ে আমি কিন্তু দেখি প্রচুর অঙ্ক আসে। তাহলে এক্সাম্পল নম্বর 8, 8 নম্বর যে এক্সাম্পল সেই এক্সাম্পলে চলে যাও। বলছে আলো বায়ু মাধ্যম থেকে একটি ক্রাউন কাচের স্ল্যাবে প্রবেশ করলো, ক্রাউন কাচের প্রতিসরাঙ্ক 1.5। তার মানে কি দেওয়া আছে এখানে? এখানে দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে? ক্রাউন কাচের প্রতিসরাঙ্ক অর্থাৎ মিউ সমান সমান কি দেওয়া আছে? 1.5, তাই তো? প্রতিসরাঙ্ক 1.5 এবং বায়ুতে আলোর বেগ। আচ্ছা, এবং বায়ুতে আলোর বেগ, বায়ুতে আলোর বেগ কত হয়? বায়ুতে আলোর বেগ, আলোর বেগ দেখো, বায়ুতে আলোর বেগ c সমান সমান কত আমাদের? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, তাই না? এটা দেওয়া আছে। বা সেকেন্ড ইনভার্স তোমাদের যে দেখো ওই যে কোশ্চেনটা, সেই কোশ্চেনটা সেকেন্ড ইনভার্স দেওয়া আছে, তাই না? একই ব্যাপার। বলছে কাচের স্ল্যাবের মধ্যে দিয়ে আলোর গতিবেগ নির্ণয় করো। আচ্ছা, তাহলে কাচের স্ল্যাবের মধ্যে দিয়ে তোমাকে আলোর গতিবেগ নির্ণয় করতে বলেছে। তাহলে কি আমাদের দেওয়া আছে? ধরো এই একটা কাচের স্ল্যাব, সেই স্ল্যাবের মধ্যে এই আলো এসে পড়লো, তাই না? আলো এসে পড়লো, যার এই যে কাচের স্ল্যাব তার মিউ দেওয়া আছে কত? 1.5, তাই তো? বায়ুতে বেগ দেওয়া আছে। তোমাকে কি বার করতে বলেছে? যে কাচের স্ল্যাবের মধ্যে দিয়ে কাচের এর মধ্যে দিয়ে গতিবেগ কত, এখানে গতিবেগ তোমাকে বার করতে দিয়েছে। তাহলে কি, তাই না? তাহলে আমরা কি জানি? আমরা জানি কি জানি আমরা জানি মিউ সমান সমান c/v, তাই না? তাহলে v সমান সমান কত হচ্ছে? দেখো v সমান সমান আমাদের কত হচ্ছে? c/μ। তাহলে c মানে কত? 3 × 10⁸, মিউ মানে কত? 1.5। এটা যদি কাটাকুটি করো কত হচ্ছে? 2, ঠিক না? 2 হচ্ছে তো? তাহলে 2 × 10⁸ মিটার পার সেকেন্ড, ঠিক আছে? তার মানে v সমান সমান কত হচ্ছে? দেখো 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। অর্থাৎ এই কাচের ক্রাউনের মধ্যে দিয়ে যদি যায় তাহলে তার বেগ কত হবে? তার বেগ হবে কিন্তু এই যে 2 × 10⁸ মিটার পার সেকেন্ড, ঠিক আছে? এই গেল। চলো এবার এক্সাম্পল নাম্বার 9 নিয়ে আমরা, যেটা তোমাদের এবছর মাধ্যমিকের কোশ্চেনে এসছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এবছরের মাধ্যমিকের তোমাদের যে কোশ্চেন এসেছিল সেই মাধ্যমিকের কোশ্চেনে কিন্তু এটা এসেছিল, ঠিক আছে? নাইনটা দেখো কি বলেছে, দেখো বলছে বায়ু মাধ্যমে কোনো আলো তরঙ্গ দৈর্ঘ্য 6000 অ্যাংস্ট্রম। তার মানে প্রথমে কি বলেছে? বায়ু মাধ্যমে কোনো আলোর তরঙ্গ দৈর্ঘ্য, তার মানে কি ল্যামডা বলে দিয়েছে। তাহলে বায়ু মাধ্যমে কোনো আলোর তরঙ্গ দৈর্ঘ্য, মাধ্যমে কোনো আলোর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা বলে দিয়েছে 6000 অ্যাংস্ট্রম, ঠিক না? ল্যামডা বলেছে 6000 অ্যাংস্ট্রম হলে 1.5 প্রতিসরাঙ্ক বিশিষ্ট কোনো মাধ্যমে ওই আলোর বেগ ও তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, তারা প্রতিসরাঙ্ক দিয়েছে, মিউ বলে দিয়েছে। এখানে প্রতিসরাঙ্ক মিউ কত বলেছে? 1.5। এবার তোমাকে কি বার করতে বলেছে? তোমাকে বার করতে বলেছে দেখো যে কোনো মাধ্যমে আলোর বেগ এবং তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে? তাহলে আলোর বেগ এবং তরঙ্গ দৈর্ঘ্য তুমি কিভাবে বার করবে? আলোর বেগ দেখো তুমি বার করতেই পারবে। আলোর বেগ সমান সমান আমরা কি জানি? আমরা জানি মিউ সমান সমান কি জানি? c/v। আমি আগেও অঙ্ক ক্ষেত্রে বলেছিলাম যে c এর মান অর্থাৎ আলোর বেগ যে এই মানটা কনস্ট্যান্ট ভ্যালু, এই মানটা কিন্তু কোনো অঙ্কতে দেওয়া থাকবে, কোনো অঙ্কতে দেওয়া থাকবে না। সুতরাং এই মানটা তোমাকে কিন্তু মুখস্থ রাখতে হবে। তাহলে আমাদের শূন্য বা বায়ু মাধ্যমে c সমান সমান কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, তাই না? মিউর মান দেওয়া আছে, আমাদের v বার করতে হবে। তাহলে v সমান সমান কত? c/μ। c মানে কত? 3 × 10⁸/1.5। এটা যদি কাটাকুটি করো কত হচ্ছে দেখো? তাহলে 3 কাটাকুটি করলে কত হচ্ছে? 1.5, তাই না? যদি ভাঙিয়ে যদি দেখিয়ে দিই যে 3 × 10⁸, ঠিক কি না? 1.5 দশমিক তুলে দাও, দশমিক তুললে এখানে কত যাবে? 10 হয়ে যাবে। এটা কত হয়ে যাবে? 3 × 5 = 15, 5 × 2 = 10। তাহলে 2 × 10⁸, ঠিক কি না? তার মানে তোমার কত হচ্ছে? v সমান সমান তোমার 2 × 10⁸। আরেকটা বলেছে যে তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, ভালো করে দেখো, তাই না? বলছে তরঙ্গ দৈর্ঘ্য কত হবে ওই মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য ফর্মুলা একটা জানি আমরা, কি জানি? যে আবার আমরা জানি
মিউ সমান সমান ল্যামডা বাই ল্যামডা ওয়ান, তাই না? বলেছিলাম আমাদের কি বার করতে হবে, ল্যামডা ওয়ান বার করতে হবে। তাহলে ল্যামডা ওয়ান সমান সমান আমাদের ফর্মুলাটা কি হবে, দেখো ল্যামডা ওয়ান সমান সমান কি হচ্ছে, ল্যামডা বাই মিউ। ল্যামডার মান দেখো দেওয়া আছে আমাদের কত, 6000 আংস্ট্রম, বসিয়ে দাও 6000 আংস্ট্রম বাই মিউর মান কত 1.5, তাই না? এটা যদি তুমি কাটাকুটি করো তাহলে কত হচ্ছে দেখো 4000 আংস্ট্রম, তাই না? তাহলে ল্যামডা ওয়ান সমান সমান তোমার কত হচ্ছে 4000 আংস্ট্রম। তো তোমার কিন্তু বেরিয়ে গেল, ঠিক আছে? তাহলে বেরিয়ে গেল তোমার ল্যামডা ওয়ান কি 4000 আংস্ট্রম এবং ভি কত 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। এই দুটো জিনিসই তোমার কিন্তু বার করতে দিয়েছিল, ঠিক আছে? চলো, ঠিক আছে? তাহলে রৈখিক বিবর্ধনে আমরা কিছু অঙ্ক করি। তাহলে 10 নম্বর অঙ্ক, আমরা ওখানেও কিন্তু কিছু অঙ্ক করেছিলাম, আমার পুরো মনে আছে। এখানেও আমরা কিন্তু কিছু অঙ্ক রৈখিক বিবর্ধনের কিছু অঙ্ক করি, যেটা তোমার মাধ্যমিকের মডেল যে কোশ্চেন পেপার সেই পেপারে কিন্তু আছে, ঠিক আছে? একটা অঙ্ক বলেছে একটি বস্তুর দৈর্ঘ্য, দেখো বোর্ডে দেখো, একটি বস্তুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। দেখো একটি বস্তুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। আমি কিন্তু এখানে ছবিটা আঁকবো, ঠিক আছে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। কি বলে, উত্তল লেন্স। একটি বস্তুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার মানে হলো এই হাইটটা, ঠিক আছে? এই হাইটটা হলো 5 সেন্টিমিটার বলে দিয়েছে। এটাকে কি দিয়ে প্রকাশ করা হয়, ও দিয়ে। এখানে বস্তুর উচ্চতা ও সমান সমান 5, ঠিক আছে? একটি উত্তল লেন্সের সামনে 2 সেন্টিমিটার দূরত্বে, আচ্ছা মানে এইখানেও বলে দিয়েছে এটা হলো 2 সেমি। বস্তু দূরত্ব কত, বস্তু দূরত্ব কি দিয়ে লেখা হয়, ইউ দিয়ে লেখা হয়। বস্তুর দূরত্ব ইউ সমান সমান কত বলে দিয়েছে, 2 সেমি। 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের প্রতিবিম্ব পাওয়া যায়, আচ্ছা তার মানে দৈর্ঘ্যের প্রতিবিম্ব পাওয়া যায়, খুব ভালো কথা। মানে এটা হয়ে 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা প্রতিবিম্ব পাওয়া গেল, ঠিক আছে? অর্থাৎ প্রতিবিম্বের উচ্চতা কত, প্রতিবিম্বের উচ্চতা আই দিয়ে লেখা হয় 10 সেমি। রৈখিক বিবর্ধন ও প্রতিবিম্ব দূরত্ব, আচ্ছা তার মানে তোমার রৈখিক বিবর্ধন এম এর মান জানতে চেয়েছে এবং এই দূরত্বটা কত সেইটা মান জানতে চেয়েছে, বুঝা গেল? চলো, অঙ্কটা কিন্তু ভেরি ভেরি ইন্টারেস্টিং একটা অঙ্ক। এই একটা অঙ্ক পেলাম যেটা বেশ মজা লাগছে, ঠিক আছে? এতক্ষণ তোমাদের মনে হলো যে স্যার কি সোজা সোজা অঙ্ক করাচ্ছেন। সোজা সোজা অঙ্ক মোটেই না, আমরা কিন্তু অঙ্ক ঠিকঠাকই করিয়েছি, তাই না? ওই অঙ্কগুলোই পরীক্ষায় আসে অ্যাকচুয়ালি। চলো দেখা যাক, এখানে দেখো এম যদি রৈখিক বিবর্ধন এম সমান সমান কি আই বাই ও, ঠিক না? আই সমান সমান আমাদের কি 10 বাই ও, ও মানে কত 5 অর্থাৎ 2। রৈখিক বিবর্ধনের কোনো একক হয় না, অর্থাৎ এম এর মান কত, এম এর মান 2। এদিকে চলে যায়, এম সমান সমান কিন্তু 2। এম এর মান 2 থেকে আরেকটা ফর্মুলা আমরা জানি যে এম সমান সমান ভি বাই ইউ। তাহলে এখানে একটা ইউ মান দেওয়া আছে, আবার আমরা জানি আবার এম সমান সমান কত, ভি বাই ইউ। কি বার করতে হবে আমাদের, ভি। তাহলে ভি সমান সমান এম ইন্টু ইউ। এম মান কত 2, এটার মান কত 2, 4 সেমি। অর্থাৎ ভি সমান সমান কত 4 সেমি, অর্থাৎ 4 সেমি দূরত্ব থাকবে, বোঝা গেল? ব্যাপক অঙ্ক কিন্তু, এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষা আসে। চলো এই টাইপের একটা সেম অঙ্ক আরেকটা নিয়ে আমরা, এই টাইপের আরেকটা সেম অঙ্ক নিয়ে আমরা এটা কিন্তু তোমরা নিজেরা করবে। এই টাইপের একটা সেম অঙ্ক আমরা নিচে, এটা তোমরা নিজেরা করবে। একটি উত্তল দর্পণ দেখো, একটি উত্তল দর্পণের থেকে 20 সেন্টিমিটার দূরে একটি বস্তু রাখা হলে দর্পণ থেকে 10 সেন্টিমিটার দূরে প্রতিবিম্ব পাওয়া গেল। বস্তু বিবর্ধন এবং প্রতিবিম্বের যেটা অবস্থান ও প্রকৃতি নির্ণয় করো,
ঠিক আছে, এরকম একটা অঙ্ক দিয়েছে, এই অঙ্কটা একটু ভুল আছে, সম্ভবত একটু ভুল আছে। ঠিক আছে, এখানে তোমরা শুধুমাত্র বস্তু বিবর্ধন এইটা বার করবে, কারণ বস্তু বিবর্ধন ছাড়া এখানে কিন্তু বস্তু দূরত্ব না দেওয়া থাকলে প্রতিবিম্বের অবস্থান তুমি বার করতে পারবে না। ঠিক আছে, কারণ এখানে দেখো এত দূরে তোমাকে প্রতিবিম্ব পাওয়া গেল, এটা বলেই দিয়েছে। ঠিক আছে, এখানে তোমরা শুধুমাত্র বিবর্ধনটা বার করবে, বুঝে গেল, শুধুমাত্র বিবর্ধনটা বার করবে। অর্থাৎ কী হবে দেখো, একটি উত্তল দর্পণ, একইভাবে যদি আমরা ছবি আঁকি, কী হবে, ছবি যদি আঁকি, এটি উত্তল দর্পণ থেকে 20 সেমি দূরে একটি বস্তু রাখা আছে। আচ্ছা, তার মানে ইউ সমান সমান বলে দিয়েছে 20, 10 সেন্টিমিটার দূরে প্রতিবিম্ব পাওয়া গেল, এটা সমান সমান 10, ইউ সমান সমান 20, ভি সমান সমান 10। বস্তু বিবর্ধন এম সমান সমান কি ভি বাই ইউ, ভি মানে কত 10, ইউ মানে কত 20, হাফ, অর্ধেক হয়ে যাবে। প্রতিবিম্বের অবস্থান দেখো, প্রতিবিম্বের অবস্থান তুমি কিন্তু এখানে জানা, প্রতিবিম্বের অবস্থান কোথায়, প্রতিবিম্বের অবস্থান কিন্তু এই যে তুমি এখানে জেনেই যাচ্ছ, কিন্তু বলেই দিয়েছে প্রতিবিম্বের অবস্থান মানে 10 সেন্টিমিটার দূরে। এবং প্রকৃতি কি, প্রকৃতি মানে দেখতে কেমন, দেখতে হলো বস্তুর যা হাইট বা উচ্চতা ছিল তার অর্ধেক হয়ে যাবে। ঠিক আছে, এরকম তোমরা একটু ফ্রেশ করে নেবে। লাস্ট অঙ্ক, এবং একটু ভালো অঙ্ক, একটু অন্য টাইপের অঙ্ক। ঠিক আছে, চলো একদম লাস্ট অঙ্ক, এটা একটু অন্য টাইপের অঙ্ক। তোমরা দেখো, বলছে কোনো প্রতিসারক মাধ্যমে আলোকরশ্মি আপতনের পর প্রতিসৃত হওয়ায় 15 ডিগ্রি চ্যুতিকোণ সৃষ্টি হয়। কি দেওয়া আছে, চ্যুতিকোণ ডেল্টা 15 ডিগ্রি চ্যুতিকোণ সৃষ্টি হয়, তাই না? যদি আপতন কোণের মান প্রতিসরণ কোণের 4/3 গুণ হয়। আচ্ছা, প্রতিসরণ করে 4, ধরো প্রতিসরণ কোণ, ধরি প্রতিসরণ কোণ সমান এক্স, তাই না? প্রতিসরণ কোণের 4/3 গুণ হবে, তাহলে আপতন কোণ সমান সমান কত হবে 4/3 ইন্টু এক্স, ঠিক কি না? 4/3 ইন্টু এক্স। এইবার তুমি এখানে এক্স এর ভ্যালুটা বের করো, তাহলে আপতন কোণ আর প্রতিসরণ কোণ দুটোই পেয়ে যাবে আমরা, তাই না? আমাদের কি বার করতে হবে, দেখো আমাদের কি বার করতে হবে, প্রতিসরণ কোণ নির্ণয় করো। আচ্ছা, মাধ্যমের প্রতিসরণ কোণ নির্ণয় করো। তুমি আই আর আপতন কোণ আর প্রতিসরণ কোণ দুটো যদি বার করতে পারো, তাহলে কিন্তু প্রতিসরণ কোণ এমনি হয়ে যাবে। এইখানে ইচ্ছে করে এরকম ভাবে দিয়েছে, এটা অন্য টাইপের অঙ্ক, কিন্তু অঙ্কটা সহজ। তাহলে আমরা কি জানি, ডেল্টা সমান সমান আই মাইনাস আর, বসিয়ে দে, আই কত 4/3x মাইনাস এক্স, ক্যালকুলেশন কর, এক্স কমন নে, 4/3 মাইনাস 1, তোর কি হচ্ছে এক্স ইন্টু এটাকে করলে কত হচ্ছে 1/3, তাই না? এক লাইন করিয়ে দিই আমি, 4 মাইনাস 3/3, ঠিক, এটা হয়ে যাচ্ছে। ডেটার মান কত বলেছে 15, বসিয়ে দে, 15 সমান সমান এক্স ইন্টু 1/3, এক্স সমান সমান 3 15 45, বেরিয়ে গেল 45 তোর, অর্থাৎ প্রতিসরণ কোণ 45, আপতন কোণ কত হবে, সুতরাং আপতন কোণ সমান কত হবে দেখ, 4/3 ইন্টু কত হবে 45, 3 15 45, তাহলে 60, ঠিক, আপতন 60। তাহলে প্রতিসরণ কোণ মিউ সমান সমান কত, সাইন আই বাই সাইন আর, সাইন আই কত, আপতন কোণ 60, সাইন 60 বাই সাইন 45, 60 কত √3/2 বাই 45 কত 1/√2, 1/√2 কত হচ্ছে √3/2 ইন্টু √2/1, এগুলো কত হচ্ছে, যদি √6/2, এটা ক্যালকুলেশন করে যা হবে সেটাই অ্যান্সার। সুতরাং মিউ সমান সমান √6/2, ক্লিয়ার? এই হলো আলো চ্যাপ্টারের বিভিন্ন অঙ্ক।
ঠিক আছে? আশা করি অঙ্ক বুঝতে পেরেছো। ঠিক আছে, আরও যদি তোমাদের কাছে নতুন নতুন অঙ্ক থাকে তাহলে তুমি আমাকে বলতে পারো, সেই অঙ্কগুলো আমি পুরোপুরি করিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে নেক্সট দিন আমাদের নতুন একটা টপিক নিয়ে দেখা হবে। কি টপিক আমি জানি না এখনো, কি টপিক, হয় ইলেকট্রোস্ট্যাটিক্স অর্থাৎ স্থির তড়িৎ, নয় পরমাণু নিউক্লিয়াস। এই দুটো টপিকে, এই দুটো জিনিসের মধ্যে যে কোনো একটা জিনিস নিয়ে তোমাদের নেক্সট ক্লাসে দেখা হবে। আর যদি আমার মনে হয় যে আলো অন্য কিছু দরকার আছে তাহলে সেটা আমি করিয়ে দেবো। ঠিক আছে, তোমরা ভালো করে অঙ্কগুলো করো, ফ্রেশ করে করো, কোনো অসুবিধা হলে আমায় বলবে। ঠিক আছে, আলো চ্যাপ্টার ভালো করে রিভাইজ দিও। ঠিক আছে, টাটা।